একজন যুবক সেদিন একটা অবাক করা কথা বলল যে হুজুর, বাসার থেকে বাবা মা ভাই সবাই গেছে বাহিরে, বাসায় আই ওয়াজ অ্যালোন অ্যাট হোম, আমি একা ছিলাম বাসায়। তো আমি ভাবলাম যেহেতু কেউ বাসায় নেই, ইটস টাইম, রাইট টাইম এন্ড পারফেক্ট টাইম টু ওয়াচ পর্নোগ্রাফি। আমি একটু ব্লু ফিল্মে আসক্ত হুজুর, তো আমি সবকিছু লাগিয়ে দিয়ে কানে হেডফোন দিয়ে, ব্লুটুথ হেডফোন দিয়ে আমি অশ্লীল ভিডিও দেখছি। তো আমার দুই কানে দুইটা হেডফোন দেওয়া, ঠাস করে একটা আমি আওয়াজ পেয়েছি, আমার অন্তর কেঁপে উঠেছে। কে চলে আসলো? আব্বা আসছে মনে হয়, মা আসছে মনে হয়। আমি কোনো মতে ব্লুটুথ হেডফোন খুলে পর্নোগ্রাফি অফ করে গেট খুলে বাহিরে গেছি টু অবজার্ভ দ্য সিচুয়েশন। কে আসছে? তাকওয়া মানে হচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন, নো ওয়ান ক্যান সি, নো ওয়ান ক্যান অবজার্ভ, বাট হু ক্যান অবজার্ভ। কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, তিনি কে? শোনে একজন, তিনি কে? রাত বাজে এখন 9:30। যখন রাত বেজে যাবে 12:30 বা 1টা, দেখবেন যে চতুর্পাশে কুয়াশা, কুয়াশা আর কুয়াশা, অন্ধকার। বাসায় আপনার লাইট অফ, your door is locked, your window is locked, জানালাও বন্ধ, দরজাও বন্ধ, লাইটও বন্ধ। কঠিন আমাবস্যার অন্ধকার রাত, চতুর্পাশে কুয়াশা আর কুয়াশা। যুবক ভাবছে, এত অন্ধকার রাত, লাইট আমার বন্ধ, দরজা আমার বন্ধ, জানালাও আমার বন্ধ, ইটস টাইম টু ওয়াচ পর্নোগ্রাফি। এবার একটু আমি ব্লু ফিল্ম দেখে আসি। হাসবেন না, এটা আমি একদম হাসির ছলে বলছি না। আপনি কি ভাবছেন যে সব বন্ধ, হয়তো আমার আল্লাহ দেখবে না? আল্লাহ দেখে না? ওই মুহূর্তে আরশে আজিম থেকে আপনাকে দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? একজন যুবক সেদিন একটা অবাক করা কথা বলল যে হুজুর, বাসার থেকে বাবা মা ভাই সবাই গেছে বাহিরে, বাসায় আই ওয়াজ অ্যালোন অ্যাট হোম, আমি একা ছিলাম বাসায়। তো আমি ভাবলাম যেহেতু কেউ বাসায় নেই, ইটস টাইম, রাইট টাইম এন্ড পারফেক্ট টাইম টু ওয়াচ পর্নোগ্রাফি। আমি একটু ব্লু ফিল্মে আসক্ত হুজুর, তো আমি সবকিছু লাগিয়ে দিয়ে কানে হেডফোন দিয়ে, ব্লুটুথ হেডফোন দিয়ে আমি অশ্লীল ভিডিও দেখছি। তো আমার দুই কানে দুইটা হেডফোন দেওয়া, ঠাস করে একটা আমি আওয়াজ পেয়েছি, আমার অন্তর কেঁপে উঠেছে। কে চলে আসলো? আব্বা আসছে মনে হয়, মা আসছে মনে হয়। আমি কোনো মতে ব্লুটুথ হেডফোন খুলে পর্নোগ্রাফি অফ করে গেট খুলে বাহিরে গেছি টু অবজার্ভ দ্য সিচুয়েশন। কে আসছে? আমি দেখছি বাপও নাই, মাও নাই, একটা বিড়াল দাঁড়িয়ে আছে। বিড়ালটা লাফ মারতে গিয়ে গ্লাসটা নিচে পড়ে গেছে। যুবকটা বলছে, আমার অন্তর যখন কম্পন তৈরি হয়েছে, আমি ভাবলাম বাপ দেখে ফেলতে পারে, মা দেখে ফেলতে পারে, একটা সামান্য বিড়ালের শব্দে আমার কলিজা কেঁপে উঠলো। কিন্তু হুজুর, আমি ভাবতে পারলাম না যে বাপ মায়ের চাইতে সবার আগে আমাকে আগে থেকেই দেখছে একজন, তিনি কে? আপনি ভাবেন, যদি এই চিন্তা সবার মাঝে থাকে যে আমি যাই করছি, কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন, তিনি কে? আচ্ছা, এই যে বিগত 15 বছর যাবত এই দেশে এত দুর্নীতি হয়েছে, 1 কোটি নয়, 2 কোটি নয়, আউট অফ ইউর আইডিয়া, ইউ কান্ট ইমাজিন দ্যাট। আপনি কল্পনাই করতে পারবেন না, দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। কেন হয়েছে? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। ও যখন ট্রান্সফার করছে, মনে করেন যে সুইচ ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, দেশে একটা ব্রিজ করবে, লাগবে 10 কোটি, এক্সাম্পল 10 কোটি লাগবে, সে টেন্ডার পাস করলো 50 কোটি, লাগবে 10 কোটি, খরচ করলো 5 কোটি, 45 কোটি পাঠাই দিল বিদেশে। যদি ও ভাবতো যে এই দুর্নীতির হিসাব আমাকে আল্লাহ নিবে, ও কি দুর্নীতি করতে পারতো? এই জন্য আমি বলি দুইটা কথা। আগামীতে দেশে নির্বাচন হবে, এখানে অনেক বিএনপির লোক আছেন। আই রেসপেক্ট এভরিওয়ান, আই লাভ এভরিওয়ান। টু বি অনেস্ট, উইথ ডিউ রেসপেক্ট বলছি, বিএনপিকে আমি কোনোভাবে ঘৃণা করি না। এরা একটা নির্যাতিত দল, জামাত নির্যাতিত দল। আমরা সবাইকে শ্রদ্ধার সাথে বলছি, অ্যাজ এ জনগণ আমাদের দাবি আছে না? আরে ভাই, হুজুরের কথা বাদ, খতিব বাদ, আমি অনেক ফেমাস সেলিব্রিটি, ইটস এনাফ, এটা বাদ, এটা পরিচয় না। আমি একজন সাধারণ বাঙালি, এদেশের মানুষ। আমি জনগণ হিসেবে আমার কোনো দাবি দোবা থাকতে পারে না? আমার দুইটা দাবি আছে। এক,
আগামীতে নির্বাচন হবে, আমরা এই দেশে কোনো নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না। আপনারা একমত হলেও একমত, না হলেও একমত, কারণ এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা। যুবক ভাইরা আমার, অনেক দেখেছি এটা ইজ নট এবল টু টলারেট अगेन, এটা আমরা আর সহ্য করতে পারবো না। নাম্বার 1, নারীকে ক্ষমতায় দেখতে আমরা আর চাই না। দ্বিতীয় কথা, শুধু যে পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়। আমরা এমন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার তাকওয়া এবং যোগ্যতার লেভেল হবে এতটা হাইলি কোয়ালিফাইড, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা লাগবে। ঠাকুর গায়ের হারা, এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে দেখতে চাই কি চাই না? বলেন তো, যেই প্রধানমন্ত্রী হৃদয়ে আল্লাহর ভয় থাকবে সেই প্রধানমন্ত্রীর দেশে সুদ থাকবে? আসতে বলুন, কেন? সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন?